আসসালামু আলাইকুম। আসলে বলতেই হচ্ছে যে আমরা জাতি হিসেবে খুবই নির্লজ্জ। এটা বলার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে রিসেন্টলি একটা গরিব তরমুজ বিক্রেতা সে গ্রাহককে ইমপ্রেস করার জন্য নানানভাবে অনেক কথাই বলে। যাই হোক, সে একটা ডায়লগ দিয়েছে, সেটা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইছে। গরিব মানুষ তারা এগুলা বলে গ্রাহককে ইমপ্রেস করে যাতে তারা দুমুঠো ভাত খেয়ে পরে বাঁচতে পারে। সে যদি বেশি বিক্রি করতে পারে কিছু কথার মাধ্যমে, সেটা তার ফ্যামিলির জন্য ভালো। কারণ সে যদি ইনকাম করে তাহলে তার পরিবারটা বাঁচবে। তো সেই টপিকসটা ধরে, সেই ডায়লগটা ধরে কিছু ছাপড়ি টিকটকার আর কিছু সস্তা কন্টেন্ট ক্রিয়েটর লোকটাকে এরকম ভাবে হ্যারাস করতেছে দেখলাম, যে লোকটা বিক্রি করা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা যে এইগুলো করেন, আপনাদের কি একটু মায়া দয়া বলতে কিছু নেই? আপনারা যে এইগুলো করে আপনাদের ভিউ পাওয়ার জন্য এগুলো করতেছেন, তাহলে এই লোকটা কোথায় যাবে? আপনারা যদি এরকম ভাবে তাকে হ্যারাস করেন, এরকম ভাবে তাকে ডিস্টার্ব করেন, তাহলে সে কিভাবে বিক্রি করবে? আর সে যদি বিক্রি না করতে পারে, তাহলে তাহলে সে তার পরিবারকে কিভাবে বাঁচাবে? একটু চিন্তা করুন। আল্লাহ আপনার মাথা দিয়েছে, মাথাটা একটু খাটান। সবসময় যে নিজের স্বার্থ দিক তাকাবেন, তাহলে এই গরিব মানুষটার দিক তাকান। অথবা আপনারা যদি এগুলো করেন, ওকে ফাইন, মানলাম আপনারা করতেছেন, তাহলে তাকে কিছু টাকা দেন, যাতে সেই লোকটা বাঁচতে পারে। এই পবিত্র মাহে রমজান, তার পরিবারও তো আছে। সো বিফোর ডুইং দিস, থিঙ্ক টুয়াইস গাইজ। সেই মর্নিং, প্লিজ ডোন্ট ডু দিস। একটা লোক ভালো, তাকে ভালোভাবে বাঁচতে দেন। সে তো আর চুরি করতেছে না, কোনো খারাপ কাজ করতেছে না, সে জীবিকা নির্বাহের জন্য হালালভাবে সে ইনকাম করতেছে, তাহলে কেন তাকে ইন্টারফেয়ার করেন? আল্লাহ মাথা দিছে, একটু খাটান। আপনি ভালো থাকেন, লোকটাকে ভালোভাবে বাঁচতে দেন। আশা করি আপনারা এগুলো করবেন না, প্লিজ। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং।